আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ঋণ পরিশোধ এবং দুশ্চিন্তা পেরেশানি দূর করার একটি দোয়া আমরা শিখব। দোয়াটি বড় হলেও সকালে একবার সন্ধ্যায় একবার আমরা পাঠ করার চেষ্টা করব। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, একবার এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে সবাই নামাজ পড়ে চলে গেছে। তো এক ব্যক্তি বসে আছে। কি ব্যাপার, তুমি বসে আছো কেন ইয়া রাসূলুল্লাহ? যে আমি মানে ঋণগ্রস্ত এবং আমি পেরেশানিতে আক্রান্ত। আমি এই কারণে বাইরে যেতে পারছি না। আমাকে বাইরে যেতে কষ্ট হচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই দোয়াটি সকাল এবং সন্ধ্যায় পাঠ করবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটি সকাল এবং সন্ধ্যায় পাঠ করবে। একবার করে পাঠ করলেও হবে। দোয়াটি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটি পাঠ করা। হে আল্লাহ, আমি আপনার কাছে দুশ্চিন্তা অস্থিরতা থেকে আশ্রয় চাই। আমি আশ্রয় চাই অক্ষমতা অলসতা থেকে। আপনার কাছে আশ্রয় চাই ভীরুতা ও কার্পণ্য থেকে। আমি আপনার কাছে আশ্রয় চাই ঋণের বোঝা ও মানুষের রোষানাল হতে। কত সুন্দর অর্থের একটি দোয়া। এই দোয়াটা আল্লাহ রসুল পাঠ করতেন এবং অন্যদেরকে পাঠ করার ব্যাপারে শিক্ষা দিয়েছেন। সুতরাং এই দোয়াটি যারা ঋণগ্রস্ত এবং মারাত্মক পেরেশানিতে আছেন, নামাজের পরে একবার করে অথবা সকাল সন্ধ্যা একবার থেকে তিনবার করে এই দোয়াটি আমরা ঋণ পরিশোধ এবং দুশ্চিন্তা দূর করার নিয়তে অবশ্যই পাঠ করব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঋণ পরিশোধ করার এবং দুশ্চিন্তা দূর হওয়ার তৌফিক দান করবেন। আমিন।